ট্রাম্পের প্রথম আমলে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের H-1B ভিসা। গত বছরের নির্বাচনের আগেও বিদেশ থেকে কর্মী আনার বিরুদ্ধে মন্তব্য করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তার জেরে বিতর্ক এবং সংশয় এখনও রয়ে গেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইছেন আরও দক্ষ মানুষ যেন সে দেশে যান। 21শে জানুয়ারি হোয়াইট হাউসে বসেই একথা জানিয়েছেন তিনি। H-1B ভিসা নিয়ে বিতর্ককে সঙ্গী করেই আমেরিকান প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন তিনি। দ্বিতীয়বার ক্ষমতায় বসে ট্রাম্প H-1B ভিসা নিয়ে কি পদক্ষেপ নেন এ নিয়ে আলোচনা চলছে অনেক দিন ধরেই। আর তাতে আমেরিকার নতুন প্রেসিডেন্টের মন্তব্যের ফলে এই ভিসা নিয়ে বিতর্ক আরও উস্কে উঠেছে। ট্রাম্প পরিষ্কার করে বলেছেন তিনি দক্ষ কর্মীদের পছন্দ করেন। মদের দোকান থেকে শুরু করে রেস্তোরাঁর ওয়েটার সব ক্ষেত্রেই দক্ষ মানুষদের প্রয়োজন আমেরিকার। ফলে যারা সত্যিকারের যোগ্য মানুষ, কর্মদক্ষ মানুষ, তারাই যেন আসেন যুক্তরাষ্ট্রে। তিনি আরও বলেন H-1B ভিসার মাধ্যমেই তার দেশ লক্ষ্যে পৌঁছাবে। কর্মসূত্রে আমেরিকায় যেতে গেলে H-1B ভিসার প্রয়োজন হয়, যাতে আমেরিকায় থাকার সুযোগ পান মেধাবী ও যোগ্যরা। এই ভিসায় 6 বছরের জন্য যে কেউ আমেরিকায় থাকতে পারেন। প্রথমে এটি 3 বছরের জন্য দেয়া হয়, পরে আরও 3 বছর ভিসার মেয়াদ বাড়ানো যায়। 2020 সালে ট্রাম্পের প্রথম আমলে H-1B ভিসা সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছিল।